ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বাড়িতে মাংস রান্না করছি, তো সেটা সবার সাথে শেয়ার করবো বলে আজকে এই ভিডিওটি করছি আর কি। তো মাংসটাকে ধুয়ে রেখে দিচ্ছি, তারপরে মাংসের মধ্যে হলুদ লবণ দিয়ে দিলাম। এরপরে দিব আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর আদাটাও রেখে দিচ্ছি বেটে, আদার বাটা সব দিয়ে একটু সরষের তেল দেবো, দিয়ে একটু মাংসটাকে মাখিয়ে নেবো ভালো করে। আর মাংসের যে তেলটা হয় চর্বিটা, সেটা আমি আলাদা করে উঠিয়ে রেখেছি। কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়ে দিয়েছি, তো সেটাকে আলাদা ভেজে নেব আমি। আর মাংসটাকে একটু মেখে ভালো করে রেখে দিলাম আর কি কিছুক্ষণের জন্য। তো এখন আমি ভাজবো মাংসের তেল। তো মাংসের তেল ভাজার জন্য কড়াইতে যে তেল দিয়েছি সেটা গরম হয়ে গেছে, সেখানে এখন ভেজে নেব। মাংসের তেলটা ভাজার সময় সামান্য একটু লবণ ছিটে দেবো, তার আর অন্য কিছু দেবো না। আর তো ভেজে ওটাকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পরে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, লং, এলাচি, ডালচিনি সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। আর মাংসটার মধ্যে যেহেতু সব কিছু মাখিয়ে রেখেছি, তো সেখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো, ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর ঢাকনা ওঠানোর পরে আমি দিলাম একটু চিনি সামান্য। তারপর শুকনো লঙ্কা গুঁড়োটা আগে দেওয়া হয়নি, তাই এখন শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম। তোমরা চাইলে নাও করতে পারো। শুকনো লঙ্কা দিয়ে আবার ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মাংসতে গরম জল দিয়ে দিয়েছি আমি। গরম জল না দিয়ে ঠান্ডা জলও তোমরা দিতে পারো। আর নামানোর আগে গরম মশলা দিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা যদি তোমাদের কারো পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।